পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন আমাদের এই টুয়াসের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। ধন্যবাদ রফিক। উপস্থিত আজকে আমাদের এই টুয়াসের প্রথম কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য যারা সদস্য আছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক আলোচনা কিন্তু এখানে উঠে আসছে আমাদের, তবে আমরা আল্লাহর রহমতে আমাদের নতুন কমিটি হয়েছে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কমিটিটা হয়েছে। আমরা চাচ্ছি এই কমিটি একটা অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে একটা বড় ধরনের একটা অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা আমাদের শরীফকাঠি উপজেলাবাসী সবাই বলবে না টুয়াস একটা অনুষ্ঠান করছে। হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা প্রস্তাব করছি যে এই অভিষেক অনুষ্ঠানটার আয়োজন করা হোক। এইটা হলো আমার 1 নম্বর প্রস্তাব। আর দ্বিতীয় নাম্বার হলো যে আমাদের এই যে আমরা আজকে 11 জন আছি, এরা আমরা কার্যকরী কমিটির সদস্য ঠিক আছে, কিন্তু আমি মনে করি এই কার্যকরী কমিটি অর্থাৎ আমাদের সদস্য সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। এই বিগত দিনে আমরা যে কয়টা ট্রেনিং দিছি, অন্তত এরা কিন্তু টুয়াসের বা এই ট্যুরিজমের কিছুটা স্বাদ হলেও কিন্তু তারা গ্রহণ করছে। হ্যাঁ, তা ওই লোকটাকেই যদি আমরা দ্বিতীয়বার রিকলের মাধ্যমে যে তোমরা আগেই আসো, তাহলে কিন্তু আমাদের এই সংগঠনটা আরও গুরুত্ব তাড়াতাড়ি একটা নতুন ছেলেকে যেভাবে ট্রেনিং দেবো তার চেয়ে ওই ছেলেটাকে যদি একটু রিকভারি করে নিয়ে আসা যায়, তাহলে মনে করে আরও আমাদের এটা কাজে আসবে। এটা যে সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে, আমাদের সংগঠনটাও চাঙ্গা হবে, এটা হলো। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলবো যে আমাদের শরীফকাঠি পর্যটনের একটা স্থান, যেটা আমরা ওই যে কি বলে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, দেখা হলে চক্ষু মেলিয়া ঘর হাতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এরকম একটা যে আমাদের কিন্তু আসলে এটা আমরা পিছিয়ে আছি, সত্যি আমরা যারা এখানে যারা আছি আমরাই পিছিয়ে আছি। এর কারণ কি বলুন, যে গত কয়েকদিন আগে আমি এটা বাস্তব উদাহরণ দেবো যে আমাদের শরীফকাঠি ব্রিজের উপর দেখছেন যে এপারে থানার সামনে একটা ব্রিজ, 2 পাশে 2টা কৃষ্ণচূড়া, এপাশে নদী ওপাশে নদী। যে আমি 3 মিনিট একটা ভিডিও, আমি একটা জাতীয় সঙ্গীত অ্যাড করে ওই ভিডিওটা আছে ওখানে দেখেন। এখন আমি দেখছি আমাদের গ্রুপ প্লাস অন্যান্য সেখানে কিন্তু ভিউ আর ভিউ হচ্ছে কেন? ওই যে সৌন্দর্যটা তারা কিন্তু উপভোগ করতেছে, সৌন্দর্যটা উপভোগ করতেছে, প্লাস মনের যে একটা আবেগ বা ওইটা কিন্তু ওখানে ফুটে উঠছে, যার কারণে কিন্তু ওইটা ভিউ এখন ক্রমান্বয়ে বাড়তেছে। আমি মনে করি ওইটা হয়তো মিলিয়ন ছাড়াই যাবে ওইটা। এইরকম কিছু কিছু আমাদের 10টা ইউনিয়নের যে নির্দিষ্ট কিছু পর্যটন স্থান আছে, যেটা আমরা জানি না এখনো। 10টা ইউনিয়ন এমন একটা জায়গা আছে খুব সুন্দর, ওই আমরা ইউনিয়ন প্রতিনিধি তৈরি করে সেখান থেকে ওই ইউনিয়নে আমরা অনুষ্ঠান করব, প্লাস ওই দর্শনীয় স্থানে আমরা অনুষ্ঠান করব। তাহলে কি ওই স্থানটা হাইলাইট হয়ে যাবে এবং আমাদের ইউনিয়নগুলো আমাদের আওতায় চলে আসবে। এইটা আমার বক্তব্য হয়। আর মাসিক মিটিং সম্পর্কে তো অনেক আলোচনা হয়েছে, এটা আমি সভাপতি দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা আজকে অনুষ্ঠান সভাপতি তাদেরকেও বলবো যে একটা নির্দিষ্ট 1 মাস হোক 2 মাস হোক প্রয়োজনে আমাদের মিটিং হবে, আলোচনা এটা কিন্তু বন্ধ থাকবে না। এটা একটা মাসিক করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি মনে করেন যে না মাসে সম্ভব না, তো 2 মাস পর দেন বা 3 মাস পর দেন, কিন্তু তারপর কিন্তু মিটিং আমাদের চালাইতেই হবে। এটা হলো আমার প্রস্তাব, ব্যক্তিগত প্রস্তাব। আর যেটা হলো যে মাসিক চাঁদাটা, এইটা আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ একটা সংগঠন চালাইতে যাওয়ার আজকে আমরা অনুষ্ঠানটা করছি, এখানে নাইলে আমাদের আজকে 500 টাকা খরচ হবে। এই খরচটা কে বহন করবে, কার মাথা থেকে আসবে? সভাপতি কয়দিন খরচ করবে, সাংগঠনিক সম্পাদক যার সেক্রেটারি কয়দিন বহন করবে, কিন্তু এটার একটা উৎস থাকা দরকার। আমার এটা একটা ফান্ড থাকা দরকার, যে কোনো কাজের একটা ফান্ড থাকা দরকার, যে ফান্ড থেকে আমাদের এই সংগঠনটা চলবে, প্লাস আমরা 10টা একটা ইউনিয়নের প্রোগ্রামে যাবো, সেখানে ওই ফান্ড থেকে আমরা এটা ইউজ করবো। কিন্তু এটা কিভাবে আসবে এটা আলোচনার ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করেন। আর আমি আরেকটা বলবো, এখানে যেহেতু আমাদের একটা মন্ত্রণালয়, আপনাদের এই টুয়াসকে বা আমাদের এই যে টুয়াস পর্যটন মন্ত্রণালয় থেকে একটা বড় ধরনের আমরা সাপোর্ট পাচ্ছি, যে এখানে আসাদ ভাই পর্যটন মন্ত্রণালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সভাপতির দৃষ্টি আকর্ষণ করবো, প্রয়োজনে এই পর্যটন মন্ত্রণালয় থেকেও যদি আমাদের এই ট্যুর বাবদ, অর্থাৎ এই যে বিভিন্ন ইউনিয়নে যাওয়া আসা বা এই জন্য যদি আমরা তারা একটু আমাদের অন্যভাবে দেখে যে হ্যাঁ তা আপনাদেরকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দেবো এই পর্যটনকে তুলে ধরার জন্য। যদিও তারা দিচ্ছে বড় এত বড় ট্রেনিং আমাদের কিন্তু উপজেলা অনেক উপজেলা এটা কিন্তু হয় না, সুতরাং তারা আবার আর্থিক সাপোর্ট দিচ্ছে বিধায় আমাদের এই অনুষ্ঠানগুলো হচ্ছে। এই বিষয়ে আপনারা পর্যটন মন্ত্রণালয়ে আমরা সহযোগিতা নিতে পারি, যেটা মাহবুব ভাই আছে বা যারা আছেন তাদের সাথে শেয়ার করে আমরা এটা একটু ই করতে পারি। তবে সদস্য যারা আছেন তাদের অবশ্যই মাস্ট
ওখানে একটা কষ্ট আমাদের থাকতে হবে, তাইলে সংগঠনের প্রতি কোনো দরদ থাকবে না, থাকবে না। এই লোক আর একটা এইটা। আর ট্যুর গাইড যেটা বলছেন সেটা তো ভাই বলছেন, এটা একটা সুন্দর প্রস্তাব সাইফুল ভাই বলছে, যে সাইফুল ভাইকে আমি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন যে ট্যুর গাইড তৈরি করা, অর্থাৎ শরীফবাটির দর্শনীয় স্থানগুলো চিহ্নিত করা এবং ওইটা প্রকাশ করা, এবং সেখানে নাম থাকবে, লোকেশন থাকবে, মোবাইল নাম্বার থাকবে। তারা কিন্তু যে কোনো ওইটা আমাদের যে ওই পেজ আছে বা ওয়েবসাইট আছে, যার যার এক একজনের এক একটা পেজ আছে, পেজ করেছিলাম, সেটার নাম আমি একটু সংশোধন করেছি, আমি ওটাকে সংশোধন করে স্বরূপ ট্যুরিজম নামে আমি ওইটারে করছি, যেটা স্বরূপ ট্যুরিজম। ওখানে কিন্তু আমরা যদি পোস্ট করি যে অমুক ইউনিয়নে একটা দর্শনীয় স্থান এই, এরকম আমরা যার যার পেজে কিন্তু এগুলো আপলোড দিতে পারবো এবং মানুষ কিন্তু দেখতে পারবে এটা। আর আরেকটা কথা বলবো যে অফিসের ব্যবস্থা, যে অফিস অবশ্যই একটু অফিসের ব্যবস্থা দরকার। আজকে যদিও ট্যুরদের অফিসের প্রয়োজন হয় না, যেখানেই সৌন্দর্য সেখানেই অফিস, যেখানেই দর্শনীয় স্থান সেখানেই আমাদের বসে যায়। যেমন আজকে কত মনোরম একটা পরিবেশ, এরকম পরিবেশ কিন্তু আমাদের সব ইউনিয়নেই আছে। সুতরাং অফিসে কখন করবো আমরা? অফিসে কি কোনো কাগজ কলমের কাজ করবো না। আমি মনে করি অফিসের চেয়ে এই যে পরিবেশটা, এর গুরুত্ব অনেক বেশি। তারপরে দলিলপত্র কাগজপত্র সংরক্ষণের জন্য একটা ছোট্ট অফিস করেও আমাদের নেওয়া উচিত। যাই হোক, আমি আর আলোচনা করবো না। এখানে আমার আজকে অনুষ্ঠানের সভাপতি আছে, সাধারণ সম্পাদক, সেক্রেটারি যারা আছেন, তাদের মুখ থেকে মহামূল্যবান আমরা বক্তব্য শুনবো। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।